কেড়ে নেওয়ার জন্য আপনি চলে এসেছেন। আমার বাক স্বাধীনতা আপনি রুদ্ধ করে দিয়েছেন। এই শত শত মানুষের আবেগকে আপনি বিনষ্ট করে দিয়েছেন এবং এই ইলেকশন এবং নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সে আকাঙ্ক্ষা রুটম্যাপকে আপনি ব্যাহত করে দিয়েছেন এবং জনমনে আপনি আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন। তাহলে তো আমি আমার হৃদয় থেকে অনেক ব্যথা পেয়েছি। আমার ছেলেগুলো অনেক কষ্ট পেয়েছে। 3 দিন পর্যন্ত তারা ঘুম নাই। তাহির হুজুর আসবে, কোথায় কোথায় প্রোগ্রাম করবে, এই প্রোগ্রাম পুরো প্ল্যান করে করে দেওয়া। আজকে অনেক মেহমান দূর থেকে আসছিলেন যে আমাদের সংযোগে অংশগ্রহণ করার জন্য। যখন তারা ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বলতেছে যে ভাই আপনি কোথায় নির্বাচন করতে আসছেন, আপনি নির্বাচন করবেন, আর আপনি তাদের বাড়িতে যাবেন, তারা আপনাকে বাধা দিলে এমন একটা অবস্থা মনে হয় যেন তার রক্ত মনে হয় যেন জীবন শেষ করে ফেলবে। আজকে দূরের মানুষগুলো আজকে এলাকা সম্পর্কে কি মেসেজটা পাইলে বলেন? এই দূর থেকে যে মানুষগুলো আসছে, আপনার গ্রামের ইজ্জত আপনি কতটুকু রক্ষা করতে পারলেন? আরে যেই রাজনীতি যেই নেতার কারণে সমাজের ভারসাম্য নষ্ট হয়, যেই নেতার কারণে সমাজের সম্মান বিনষ্ট হয়, এটা কি উচিত হতে পারে ভাই? প্লিজ প্লিজ ভাই, আমি অনুরোধ করে বলি, ব্যবহার বংশের পরিচয়। আপনারা মানুষের জন্য কথা বলেন, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাইবো। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আওয়াজ করে বলুন, ইজ্জত দেওয়ার মালিককে। তুমি সহ করে তারা যেভাবে আগলে কথাগুলো বলছে, আরে হিন্দু সনাতন ধর্মীর মানুষ, সনাতন ধর্মীর মানুষ। আমি যখন ওই বাগানের শেষ মাথায় গিয়েছিলাম, হাতিমারাতে গিয়েছিলাম, হ্যাঁ আমি না ওখানে গিয়েছিলাম, একদম যাওয়ার পরে তারা কথা বলতে যায় চোখের পানি ফেলাই দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কাঁদে কেন? আমি তারা জড়াইয়া ধরলাম, আরে অন্য ধর্মের মানুষ, সে কি কোন দল করে আমি জানি না, সেই হিন্দু ধর্মের মানুষটা প্রচার প্রচারণা করতে যাওয়ার পর, তার গ্রামে যাওয়ার পর চোখের পানি ফালাই আমাকে বুকে আগলায় ধরলো। আর তুমি মুসলমান হইয়া একটা মেহমানকে সম্মান দিতে পারলা না। আমার ভাইরা, আমার কোন হিংসা নিয়ে বলছি না, আমি যা বাস্তব তা বলছি। রাজনীতিতে যদি বাস্তবতার অভিজ্ঞতা না থাকে, এই রাজনীতি বিপদ ডেকে আনে। এই জন্য আমি এখনো অভিযোগ করি না, আমি শুধুমাত্র আফসোস করতেছি। আমি আফসোস করতেছি কোন দেশে বাস করি, কোন দেশে আমি বাস করি। এই জন্য আমার সুন্দরপুরবাসী, আপনারা যারা সুশীল সমাজের ভাইরা আছেন, আমার বাবারা যারা আছেন, এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। আমি আশা করি এখানে দাঁড়িয়েছি, আগামী বছর আমি থাকবো কিনা আমি জানি না। প্রত্যেকটা মানুষ আমার ওয়াজ শুনে কাঁদে, বাড়িতে মা বোনরা কাঁদে, মায়ের কথা বললে কাঁদে, কবরের কথা বললে কাঁদে। অনেক সনাতন ধর্মের মানুষের আফসোস করে। আরে ওই দিন 5-7টা সনাতন ধর্মের মানুষ বসে বসে বলছে, হুজুর আপনি যখন মায়ের ওয়াজ করেন অনেক ভাল লাগে। তো যেই মানুষটার কথা শুনে আপনারা অশ্রুসিক্ত নয় না কাঁদেন, সেই মানুষটা নিঃসন্দেহে আপনাদেরকে ধোঁকা দিবে না, আপনাদের সঙ্গে প্রতারণা করবে না। আল্লাহ যদি আমাকে সহায় করে, আপনাদের আমানত ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি, রাষ্ট্রের বাজেটে যেই টাকা আপনাদের জন্য বরাদ্দ করা হবে, 1 টাকা আমার পকেটে ঢুকবে না। একটা অনুরোধ করব, একটা বারের মতন সংসদে আমার পাঠিয়ে দেখেন। আমার ভিতরে সুরানগর মাধবপুর সৈয়দ নাসিরুদ্দিন শিপাশালার এই পবিত্র ভূমিতে আমি যেই স্বপ্ন অঙ্কন করেছি, একটা বার আমাকে বানিয়ে দেখুন। ইনশাআল্লাহ যারা বলেছেন আমি কি উন্নয়ন করেছি, এমন কিছু উন্নয়ন করে দিয়ে যাব, এমন পরিবর্তন করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে তাহির হুজুর এমন উন্নয়ন করেছে, আমাদের স্থানীয় কেউ এত উন্নয়ন করতে পারে না।
আমার বাবারা, শেষ কালাম, আরো অনেক জায়গায় যেতে হবে। মা বোনদেরকে আমার সালাম দিবেন। সনাতন ধর্মের প্রতি আদব রইল, আপনাদের প্রতি সালাম রইল। দেশটা সবার অনুরোধ করে বলি, নির্বাচনের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন। সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনার মহামূল্যবান ভোটটুকু দিবেন। মা বোনদেরকে সাথে নিয়ে যাবেন। এ লড়াই সত্য প্রতিষ্ঠা লড়াই। এই নির্বাচনের লড়াই জুলুমের বিরুদ্ধে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার লড়াই। এখানে ব্যবসায়ীরা আছে না, যে আসুক, চাঁদাবাজি আসেনি। বিভিন্ন ধরনের যে দোকান আছে, দোকানদারের কাছ থেকে অনেকে চাঁদা নেয় কি নেয় না? আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, এই চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে দিব। আর পাশাপাশি আমার মুহাম্মাদের সমর্থনকারীদেরকে, কর্মীদেরকে অনেকে যখন তারা মোমবাতির ভোট চাইতে যায়, লিফলেট বিতরণ করতে যায়, ব্যানার লাগাতে যায় এবং কোন ধরনের ফেস্টুন লাগাতে যায়, এগুলো ছিঁড়ে ফেলে তাদের প্রচারণে বাধা দিচ্ছে এবং তাদেরকে হামলার ভয় দিচ্ছে, মামলার ভয় দেখানো হয়েছে। আপনাদেরকে বলবো, আমার পূর্বে আমাদের মজিদ খন্দকার, তার সাথে আমার আগেও কথা হয়েছে। মজিদ খন্দকার খুব সুন্দর সাবলীল ভাষায় বলে বক্তব্য দিয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, যদি কেউ কোনো হুমকি দেয়, কেউ মামলার হুমকি দেয়, কেউ সরাসরি হুমকি দেয়, তাদের মোবাইল নাম্বার রাখবেন, তাদেরকে ভিডিও করে রাখবেন এবং আমরা ইনশাআল্লাহ এটা আমরা নির্বাচন কমিশন প্রশাসনের মাধ্যমে জবাব তো দিবই, এরপরে একটি আধ্যাত্মিক জবাব দিয়ে দিব ব্যালটে ভোটের মাধ্যমে। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক সময় আপনাদের নষ্ট করেছি, কিন্তু আপনারা কেউ পিছপা হবেন না। মাঠে থাকবেন, নির্বাচনের দিন কেন্দ্রে থাকবেন, রাত্রে বেলা ভোট কেন্দ্র পাহারা দিবেন। ইনশাআল্লাহ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপকে যারা ব্যাহত করার চেষ্টা করবে, আমরা তার দাঁত বাংলা জবাব আইনিভাবে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।